শোনেন, মানে সিঁদুরে মেঘ দেখলে কিন্তু অনেক সময় আগুনের কথা মনে হয়। আমরা অতীতে দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন দল ষড়যন্ত্র করে, বিশেষ করে বাংলাদেশের দেশে যে 3টি দল ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সহ, আওয়ামী লীগ ছাড়া বাকি 2টো দল কিন্তু নির্বাচিত পন্থায় বা গণতান্ত্রিক পন্থায় প্রথমে ক্ষমতা গ্রহণ করে নাই। সুতরাং সেই ধরনের অভ্যাস, একটি মজ্জাগত অভ্যাস তাদের রয়ে গেছে। সুতরাং তারা কখন কি করে ঠিক নেই, নির্বাচন বাদ দিয়ে, এই জন্য তারা নির্বাচনে অংশগ্রহণ করে না। আপনি একটা কথা একটু আগে আলোচনা হচ্ছিল যে নির্বাচনের পূর্বেই বাংলাদেশের মানুষ জেনে গিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। কথাটা সত্য, অস্বীকার করি না। কিন্তু ইন্ডিয়াতেও কিন্তু নির্বাচনের আগেই কিন্তু জনগণ জেনে গিয়েছিল যে 400 সিট নিয়ে মোদি ক্ষমতায় যাচ্ছে। কিন্তু প্রত্যেকটি দল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এখন কিন্তু সেটা না হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে। কিন্তু বাংলাদেশে কিন্তু ওই ভয়েই বিরোধী দলগুলো নির্বাচন করতে সাহস পায়নি। সুতরাং দূরদর্শিতার অভাব থাকার কারণেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আমরা কেউ কেউ বলি যে নৌকা দিলে নৌকা হারবে, এই লজ্জায় নৌকা দেওয়া হয়নি, কিন্তু নৌকার লোক জিতবে। আর পুরো নির্বাচন হারার জন্য বিএনপি গত 16 বছর তাদের সমমনা দলদের নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে না। তারা আতঙ্কে আছে, ভয়ে আছে। যদি নির্বাচন, এখন তো বলি যে বর্জন করব কিংবা নির্বাচন প্রতিহত করব, একটা স্ট্যান্ড আছে অন্তত দলের নেতাকর্মীদের সামনে। কিন্তু এইটা যখন ফাঁস হয়ে যাবে যে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনে জিততে পারছে না, তখন তাদের দলীয় অবস্থা কী হবে সেটা চিন্তা ভাবনা করে তারা নির্বাচনে যায় না। এখন আপনি কথাটা বলছেন যে আমরা কেন চিন্তা করি। শোনেন, বাংলাদেশ আওয়ামী লীগ, যদিও আওয়ামী লীগের সরকার, কিন্তু আওয়ামী লীগ কিন্তু দল হিসেবে সরকার থেকে ভিন্ন, অ্যাকচুয়ালি এটাই হওয়া স্বাভাবিক। এবং সেই জন্য আমরা বিভিন্ন ধরনের সংবাদগুলো সরকারে থাকার কারণে আগে পাবে, এটাই স্বাভাবিক। এবং সেই কথাগুলি আমাদের পার্টির সাধারণ সম্পাদক বলেন, এবং এটার মাধ্যমেই আমরা যেমন ক্ষুদ্র ক্ষুদ্র কর্মীরা। ষড়যন্ত্র চলছে বাংলাদেশ নয়, পৃথিবীর কোন দেশে অতি ডান অতি বাম একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলেন আওয়ামী লীগের সভানেত্রী, পরবর্তী পর্যায়ে ওবায়দুল কাদের বললেন। তাহলে আপনি কি মনে করছেন যে ষড়যন্ত্র চলছে? আমি তো আপনাকে একটা কথাই বললাম, বাংলাদেশে তো অবশ্যই ষড়যন্ত্র চলছে। পৃথিবীর এমন একটি দেশ আছে যে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে না, এমন কোনো দেশ আছে নাকি পৃথিবীতে? এই যে দেখেন, ইংল্যান্ডে ঋষি সুনাক কয়দিন আগে প্রাইম মিনিস্টার হন, 4-5 জন পরপর বদল হওয়ার পরে তার কি দুরবস্থা শুরু হয়েছে। আগামী নির্বাচনে তিনি যে কি করবেন তিনি নিজেই জানেন না। এই যে আমেরিকাতে প্রেসিডেন্ট জো বাইডেন আর ট্রাম্প পরস্পরকে কিভাবে আক্রমণ করে, কিভাবে ক্ষমতা একজন ধরে রাখার জন্য আরেকজন ছাড়ার জন্য চেষ্টা করছে, তারা কি ষড়যন্ত্র করছে না? এখন ষড়যন্ত্রটা যদি হয় পেছনের দরজা দিয়ে, যেটি বাংলাদেশের অতীতে অনেকবার হয়েছে, সেটার ব্যাপারে সত্যিকার অর্থে আমাদের না, এই আশঙ্কাটার কারণটা কি? মানে অর্থাৎ কি কারণ মনে করেন যে ষড়যন্ত্র চলছে হঠাৎ করে? আপনি বলেন যে বারবার নির্বাচন বর্জন বা নির্বাচন প্রতিহত করার পিছনে কি যুক্তি থাকতে পারে? বলতে পারেন যে, আপনারাই বলেন, অনেকেই বলেন যে জেলে নেওয়া হচ্ছে অনেককে, আপনারা বলেন অনেককে পুলিশি নির্যাতন করা হচ্ছে। কথাটা হয়তো আংশিক সত্য, কিন্তু কোন সরকারের সময়, আমি অন্য দেশ বাদই দিলাম, বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটে নেই? আপনি একটি সরকারের নাম বলেন। তারপরে তো বাংলাদেশ আওয়ামী লীগ শুধু 15 ফেব্রুয়ারি নির্বাচন আর এই ডেটের নির্বাচন বাদ দিয়ে কোনো নির্বাচন বর্জন করে নাই। এবং কঠিন সময়ে 2001 সনে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে পরবর্তীতে কিন্তু ক্ষমতায় গেছে। 96 পরবর্তীতে 2001 সনে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারেনি, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে কিন্তু কখনো পিছপা হয় নাই। কারণ গণতান্ত্রিক দলের অন্যতম প্রধান কর্তব্য হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করা এবং জাতিকে জানানো যে নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণ করা নাই বলেই মনে করছেন যে ষড়যন্ত্র তারা করছে। একটা ফ্যাক্টর। বাংলাদেশ প্রত্যেকটি দলের টার্গেট কি থাকে? প্রত্যেকটি দলের একটি টার্গেট জনগণের সেবা করার জন্য বা ক্ষমতায় যাওয়া দরকার। এখন যদি নির্ধারিত পথে ক্ষমতায় যেতে না পারে, তাহলে তো বিকল্প পথ খুঁজতেই পারে, আর সে ব্যাপারে সাবধান থাকার অবশ্যই প্রয়োজন আছে, এটাই মনে করি এবং আমার পার্টিও সেটা মনে করি। আচ্ছা, আর সর্বশেষ প্রশ্ন, যে ওবায়দুল কাদের বলেছেন যে অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্র চলছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের দাম যেটি, অর্থাৎ গণশুনানি ছাড়া বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, সবকিছু মিলে যেখানে অর্থনীতি একটি বিপন্ন অবস্থা চলছে, সেই মুহূর্তে কীভাবে বলছে ওবায়দুল কাদের যে ষড়যন্ত্র চলছে? এটা তো দৃশ্যমান, ডলার দাম বৃদ্ধি করা হয়েছে, সবকিছু মিলেই তো একটি অবস্থা চলছে। আপনি কিন্তু কাউকে কিন্তু উল্লেখ করে বলেন এই যে ষড়যন্ত্র হচ্ছে।
পৃথিবীতে এখন কিন্তু একটি গ্লোবাল ভিলেজ। এই ভিলেজে যেমন আমাদের ন্যাশনাল প্লেয়াররা থাকবে, ইন্টারন্যাশনাল প্লেয়াররাও থাকবে। এখন কোন প্লেয়ার কখন কোন যুক্তিতে কোথায় খেলতে চাইবে সেটা অবশ্যই আমাদের নজর রাখার দরকার আছে স্মার্ট ভাবে দেশকে চালাতে গেলে। না, দ্রব্যমূল্য বৃদ্ধি, সবকিছু মূল্য বৃদ্ধি, এগুলোর পিছনে ষড়যন্ত্র আছে। দ্রব্যমূল্য, আমাদের দেশে দ্রব্যমূল্য Electricity বৃদ্ধি, আমরা দাম নির্বাচনী বৃদ্ধি। ইস্তেহারে দিয়েছি দ্রব্যমূল্য আমরা কমাতে চাই, সেটা এবং কমাতে পেরেছেন? এটার ব্যাপারে আমরা সিরিয়াস, কিন্তু আমরা ততটা সফল হইনি। এই ব্যাপারে আমরা স্বীকার না, করতে হবে। যেখানে ইলেকট্রিসিটি এবং বিদ্যুৎ দাম বৃদ্ধি যেখানে ঘটেছে গ্যাসের, সেখানে দ্রব্যমূল্য কিভাবে, কোন পন্থায় কমবে? আপনি একটা ব্যাপার বুঝতে পারছেন না, বিদ্যুতের সাথে সবকিছুর সম্পর্ক আছে, এটা আপনি বুঝেন, আমিও বুঝি। কিন্তু এটাও আমি বুঝি যে বিদ্যুৎ তৈরি করতে যে খরচটি হয় সেটা যদি ভর্তুকির মাধ্যমে চালানো হয় তাহলে সরকারের পক্ষে সেই ভর্তুকি বেশি দিন দেওয়া সম্ভব কিনা। আর আমাদের দেশ এখন পর্যন্ত এভাবে স্বয়ংসম্পূর্ণ নয় যে বিদেশি সাহায্য বা বিদেশি ঋণ ছাড়া আমরা চলতে পারি। এটা শুধু আওয়ামী লীগ সরকার নয়, বিগত 52 বছর বা 51 বছরে যারা সরকার চালিয়েছে, এমনকি তার আগেও যারা সরকার চালিয়েছে, সকলের জন্য সমস্যা একটি। কিন্তু আমরা মনে করি যে দ্রব্যমূল্য, যে ইনফ্লেশনের কথা বলছেন, আজকেও দেখলাম খাদ্যেতে 10 ভাগের বেশি বেড়ে যাচ্ছে, এটা অনেক বেশি, আমি স্বীকার করি। এবং আমরা মনে করি যে এ ব্যাপারে আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং এ ব্যাপারে আমরা দুঃখিত যে আমরা যদি আরো কমাতে পারতাম জনগণ আরো ভালো থাকতো, কিন্তু সেটা আমরা করতে পারিনি। তবে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু বৈশ্বিক কারণে পাচ্ছেন না আপনারা। বৈশ্বিক কারণ এবং স্থানীয় কারণও আছে, অস্বীকার করার কোনো কারণ নেই। সেই জন্য আমি বলছি যে জাতীয় পর্যায়ে যেমন খেলোয়াড়রা রয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে রয়েছে, সবাইকে ব্যালেন্স করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় দিতে হবে।